থেকে শুধু আসলে আর্নিং এটা না, শেখাটাও হচ্ছে। তারপরে এটার পাশাপাশি যেহেতু স্টুডেন্ট, তো পড়াশোনার খরচ আসলে তখন থেকেই নিজেই বহন করছি। তো সেখান থেকে যেটুকু ইনকাম বা শেখার পাশাপাশি যেটুকু আসে সেটাতে পড়াশোনা, তারপর আদার্স সামথিং অন্য অন্য কাজ, সব কিছুই আসলে দেখা যায় হচ্ছে। পড়াশোনাটাও চালাতে পারছি, সব মিলে শেখা হচ্ছে। এখান থেকে শেখার পরে দেখা যাচ্ছে যে আমি নিজে শিখছি, হয়তো বা আমার দ্বারা আর কাউকে আমি শেখাতে পারবো, কেউ উপকৃত হবে। আমরা দিনে 3-4টা করে শাড়ি একটা করে ফ্রেমে করি। দিনে আমাদের কাজ হয়, দিনে কমপক্ষে 7-8টা বা 10টা পর্যন্ত তুলতে পারি আমরা শাড়ি। শাড়ি, 3 পিস। এখানে ফরিদা আপু আমাকে স্বপ্নকাতে কাজ দিয়েছে। তখন থেকে আমি এখানে স্বপ্নকাতে কাজ করতেছি। আমার কাজ করার এখানে প্রায় 2.5 মাস হলো আর কি। তারপর থেকে এখানে এসেই কাজটা শিখছি। ট্রেনিং নিতে হবে, আবার অনেকেই আছে ট্রেনিং ছাড়াও করতে পারে। শাড়ি, 3 পিস মানে ওড়না, তারপর সালোয়ারের সাধারণত হয় না, ওই কী বলে জামাতেই হয়। আমাদের একটা ফ্যাশন হাউসও আছে এবং স্বপ্ন আঁকা কারখানা আছে আমাদের। তো মূলত আমাদের এই কারখানাটা গড়ে ওঠার পিছনে অবশ্যই আমি বলবো যে আমার ওয়াইফের অবদান অনেক। কী কারণে? আমি তো প্রথমে চাকরিতে ছিলাম, চাকরি থাকা অবস্থায় আপনার ভালোই চলছিল, মোটামুটি আর্থিক সমস্যা কোনো ছিল না। তো পরবর্তীতে করোনাকালীন সময়ে ওর হলো একটা মাথায় আসলো যে একটা কিছু নিজে করবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি যে আর্নটা করতেছি এটাতে আমার ফ্যামিলি চলতেছে, কিন্তু আশেপাশের যে লোকগুলো আছে তাদেরকে হেল্প করার জন্য কিছু দরকার তার করা। আর সব কিছু তো স্বামীর কাছ থেকে নেওয়া যায় না। তো এই থেকে আমি হাত খরচের টাকা দিয়েছিলাম ওকে 300 টাকা, এখান থেকে আর কেউ শুরু করে। তো প্রথমে অবশ্য আমি ওটাতে একদমই সাপোর্ট করি নাই, সত্য কথা যেটা। পরবর্তীতে দেখলাম যে আসলে ও যদি কিছু করতে চায়, আসলে নারীদেরকে কিছু করতে দেওয়া উচিত। কি কারণে? তাদের যে প্রতিভাটা আছে সেটাকে প্রসারিত করার জন্য হলেও স্বামীদের উচিত তাদেরকে সাপোর্ট করা। আমার হাত খরচের কিছু টাকা ছিল, ওই টাকা থেকেই শুরু করে মাত্র একটা 3 পিস দিয়ে শুরু করছিলাম। তখন হচ্ছে এই পাশের রুমের ভাবি, পাশের রুমের খালা, মানে এই টাইপের দিয়ে শুরু হয়েছিল। তো এখন এই পর্যায়ে এসে আমার পুরো বাংলাদেশে আমার প্রোডাক্ট যায়, বাহিরের দেশে যায়, 64 জেলাতেই আমার প্রোডাক্ট যায়, অ্যাভেলেবেল প্রোডাক্ট। দেখা যাচ্ছে আজকেই প্রায় হচ্ছে অনেকগুলো পার্সেল আছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যাবে। এরকম এমন কোনো ডিস্ট্রিক্ট ফাঁকা নাই যে আমার প্রোডাক্ট রয়েছে, এমনকি উপজেলা পর্যায়ে আমার প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ। এখন আমার যে একটা সময় শুরু করছিলাম মাত্র একটা ফ্রেম দিয়ে, ছোট্ট একটা হচ্ছে 7 ফিটের একটা ফ্রেম দিয়ে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার পুরো একটা কারখানা হয়ে গেছে। এখন মনে হয়েছে, এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে এই কারখানাটা দিয়ে আমার হচ্ছে না। আমি কাস্টমারের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আসলে এই কারখানায় সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে আরও কারখানা বাড়াইতে হবে। আমাদের এখানে সব ধরনের পোশাক তৈরি হয়, যেমন হচ্ছে শাড়ি, 3 পিস, ছেলেদের পাঞ্জাবি, বেবি ড্রেস, বেডশিট। তো সবগুলোই আমাদের হচ্ছে নিজস্ব ডিজাইন দিয়ে করা হয়, যেমন ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্ট। যে কোনো একটার উপরে আমরা একদম সম্পূর্ণ একটা সাদা থানের উপরে আমরা একদম নতুনত্ব রূপ দিই। নারী উদ্যোক্তা ফরিদা পারভিন গাইবান্ধা শহরের এক ভালো উদ্যোক্তা। তিনি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করছেন। আর সেখানে বিভিন্ন ধরনের শাড়ি, বিছানার চাদর ও পাঞ্জাবি তৈরি হচ্ছে। তার এখন বর্তমানে প্রায় শতাধিক কর্মী কাজ করে। আমরা চাই বেসিক তার এই কারখানাটি আরও সম্প্রসারিত হোক। আমরা বেসিক সবসময় তার পাশে আছি।